নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। এই যে ইফতার মজলিস, এটা কত বছরে পদার্পণ করলো? একসময় রমজানদা এটি করতেন, রমজানের চলে যাওয়ার পর থেকে আপনি এটি শুরু করেছেন। 27 বছর আমাদের এই ঈদ মেলা, সম্প্রীতি ঈদ মেলা, এটা হতে চলেছে এবছর 27 বছর আমাদের। এখানে আমাদের আজকে আমাদের ইফতার মজলিস রাখা ছিল, সেখানে আমরা উপস্থিত হয়েছি সবাই। আমাদের মাননীয় মন্ত্রী দিলীপ মণ্ডল মহাশয় আছেন, আমাদের এমএলএ সাহেব সবাই আছেন, আমাদের প্রধানরা আছেন, আমাদের জেলা পরিষদের সকল প্রধান, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি সবাই এসছেন আজকে আমাদের প্রায় ইফতার মজলিসে আমরা সেই বার্তা পৌঁছাতে চাই। এই ঈদ মেলা, সম্প্রীতির ঈদ মেলা, সবাই মিলে আমরা এই ঈদ মেলা করে থাকি। আমরা এই সম্প্রীতির বাতাবরণ আজ নয়, 27 বছর আগে থেকে আমরা এটা নিয়ে আসছি। তা আমরা এই বাংলা সবসময় দেখে এসেছি সম্প্রীতির সঙ্গে একসঙ্গে থেকে এসেছি। সে জায়গায় আমরা দেখছি আজকে ভারতবর্ষের আজকে যে রাজনীতি চলছে, যে রাজনীতি মানুষকে আজকে উস্কানিমূলক করছে, ধর্মের ভেদাভেদে তারা চলতে চাইছে। আজকে এশায়ের মাধ্যমে তারা সেটা প্রমাণ করে দিতে চাইলো যে কোনো এক শ্রেণীকে বাদ দিয়ে তারা ভোট করাতে চায়, যেহেতু সেই শ্রেণীটা হয়তো এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে তারা ভালোবাসে, তাই তাদের বাদ দেওয়া হোক সেরকম চেষ্টা করেছিল। সেই চেষ্টাও বিফল হয়েছে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সেই চেষ্টা চালিয়ে আজকে আমরা সেটা সাকসেস হয়েছি। কোর্ট আমাদের সেই নির্দেশ দিয়েছেন যে যাদের নাম বাদ গেছে তাদের নাম আবার তোলা হবে লিস্টে, তারা ভোট দিতে পারবে, সেই আশা দিয়েছে আমাদের। নিশ্চয়ই আগামী দিনে এই বাংলার মানুষের জয় হবে। এই বাংলা যে সুন্দর একটা পরিবেশের মধ্যে থেকে চলে এবং কৃষ্টি কালচার সবাইকে নিয়ে চলার এখানে মানুষ সেই অঙ্গীকার রাখে, সেখানে আমরা এই বাংলার মানুষ একসঙ্গে আমরা চলব, সেই অঙ্গীকারবদ্ধ আমরা আজকে এই মঞ্চ থেকে আমরা সেটা নিতে চলেছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রাক্তন জেলা সভাধিপতি এবং বর্তমানে জেলা পরিষদের মেম্বার হিসেবে আপনি সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? আমাদের মধ্যে উপস্থিত আছে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী দিলীপ মণ্ডল মহাশয় উপস্থিত আছেন। আমাদের দলের সকল নেতৃত্ব এবং যারা আছেন সবাই কিন্তু আমরা সেই সাধারণ মানুষের পাশে থাকি, তাই আমরা যেমন পাশে থাকি তারাও আমাদের পাশে আছে এবং থাকবে, এই আশা আমার সবাই কাছে রাখবে। অসংখ্য ধন্যবাদ। মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই সবচেয়ে বড় উৎসব মুসলমান সম্প্রদায়ের যে ঈদ, তার জন্যই অপেক্ষা। আজকের ইফতার করা হলো, কি বলবেন? ঈদের শুভেচ্ছা সবাইকে। আমি আজকের ইফতার মজলিসের রোজার সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং এই রোজা শেষ হতে চলেছে আজকের 27 আমাদের রাত, এটা সব থেকে আমাদের ভাইটাল, মানে এক মাসের রোজা রেখে যে আমাদের ইবাদতের রাত, সেটা হচ্ছে আজকে রাত। সেই রাতটাকে আমরা বিশেষ করে ফলো করি। সেই রাতে আমরা চাই যে মানুষের যে মনোকামনা সেটা পূরণ হোক সবার, এবং আগামী দিনে যে ঈদ আছে সেই ঈদে সবাই একসঙ্গে মিলিতভাবে আমরা ঈদ উদযাপন করব এবং সবার সংসারে ঘরে এবং সবাই খুশিতে আমরা ঈদ উদযাপন করব, সবার বাড়িতে শান্তি ফিরুক, আমি এটা আশা রাখি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর 9 দিন ব্যাপী যে এখানে অনুষ্ঠান হতে চলেছে, কি বলবেন সাধারণ মানুষ? আমাদের ঈদ মেলা যে 27 বছরে আমাদের ঈদ মেলা উদযাপন হচ্ছে, এই ঈদ মেলায় আমাদের 9 দিন আমাদের প্রত্যেকটা দিন আমাদের বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম হয়। সেই কালচারাল প্রোগ্রামের মাধ্যমে এখানে সবাই আমাদের সারা বাংলার মানুষ এখানে প্রায় এসে এখানে ঈদ মেলার সঙ্গে সংযুক্ত হয় এবং ঈদ মেলায় তারা একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে আমাদের বস্ত্র উপহার প্রদান চলছে মাননীয় রাষ্ট্রমন্ত্রী অসংখ্য ধন্যবাদ। একই সঙ্গে আজকে বস্ত্র আপনার হাতে তুলে দিচ্ছেন। আমি মাননীয় বিধায়ক মোহনচন্দ্র নস্কর তাকে অনুরোধ করব
সবাই পাবে একটু আগে পিছনে দেখতে পেয়েছি আমার প্রাণ শান্তি হয়ে গেছে। এই শাড়ি আনতে বলো, বলো তাড়াতাড়ি। হ্যাঁ শাড়ি দিনের মার মার করো না তুমি এখানে এদিকে এসো। আরে নিজের বাড়ি এত গুলো না যাও না একটা নিয়ে গুলো দাও শাড়ি এনে দিচ্ছি শাড়ি এনে আন তাড়াতাড়ি এত এরকম মানে কি বলবো। হ্যাঁ আপনারা কুপন নিয়ে চেয়ারে বসুন, আপনারা দিয়ে দিচ্ছি। আমাকে খান্ডেস দিতে হবে ভাবি। ও ভাবি বল ভাবি আমাকে খান্ডেস দিতে হবে। আমি কাল ঘরে যাব, খান্ডেস দিতে হবে। এই লাইনটা ছেড়ে দিয়ে কাকি যাও না না এই লাইনটা ছেড়ে নিস না। শাড়ি দিচ্ছে মামা এই লাইনটা ছেড়ে দিও। এই শাড়ি কত ছেড়ে দে। হ্যাঁ হয়ে গেছে তো হয়ে গেছে। মহাশয়কে আমরা বরণ করে নিলাম। সেই সঙ্গে সঙ্গে আমরা আমাদের মৌলভী সাহেব হুজুর এসে উপস্থিত হয়েছেন। আমরা তাকে মুজাফর মোল্লাকে অনুরোধ করব আমাদের হুজুরকে বরণ করে নেবার জন্য। আমি আমিন ভাইকে অনুরোধ করব। সদস্য তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমি মধুশ্রী সরকার মণ্ডল মহাশয়কে বরণ করে নিতে অনুরোধ জানাচ্ছি। আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল মহাশয়, আমাদের শ্রদ্ধেয় দিলীপ দা। আমরা আমাদের এই অনুষ্ঠানের যিনি অন্যতম উদ্যোক্তা মোহতারমা শামীমা শেখ, আপনারা সকলেই জানেন দীর্ঘ 15 বছর যিনি এই দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতির দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে যিনি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্যা সেই শামীমা শেখ, এবং যার উদ্যোগে আজ হাজার হাজার মানুষ এই ইফতার মজলিস এবং বস্ত্র উপহার অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন। তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজ আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব ডাক্তার তরুণ কুমার রায়। আপনারা সকল حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله। আমাদের উৎসব কমিটির সভাপতি হাজী বোরহান মীর মহাশয়কে।
আমরা বরণ করে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত শ্যামল দাসকে। শ্যামল দাসকে বরণ করে নিচ্ছি। হুজুরের অনুমতিক্রমে দোয়া প্রার্থনা করার পরে আপনারা আহার গ্রহণ করুন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্য যে আজ শামীমা শেখের আহ্বানে আপনারা এই ইফতার মজলিসে এসে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের অন্যতম প্রিয় মানুষ, যিনি সর্বকাজে আমাদের সঙ্গে থাকেন, দক্ষিণ 24 পরগনা জেলার আইন টিটিউসির সভাপতি মাননীয় শক্তিপদ মণ্ডল মহাশয়। আমরা আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমাদের উৎসব কমিটির সহসভাপতি জনাব গোলাপ শেখকে অনুরোধ করব বরণ করে নেবার জন্য। মাননীয় শক্তিপদ মণ্ডল আমাদের এবং প্রত্যেকে আপনারা এই ঈদ মেলায় আসবেন। আমরা এই সম্প্রীতির মেলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এবছর এই ঈদ মেলা সাজু প্রত্যেককে অনুরোধ করছি চেয়ারে বসতে। Subscribe our channel. Press the bell icon.